علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষা 2025 উপলক্ষে বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত শিক্ষক বৃন্দ এবং আমার সামনে ভবিষ্যৎ অত্যন্ত প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা কেন এখানে সমবেত হয়েছি আমরা সবাই জানি যে আগামী 10 তারিখ থেকে আমাদের তোমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যেটা এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। প্রথমেই বক্তব্যের শুরুতে আমি সবার জন্য শুভকামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করছি তাদের সবাইকে সুস্থ রেখে সুন্দরভাবে পরীক্ষার অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় উপস্থিতি, আজকের দিনটা সবারই প্রত্যাশা চায়। তোমরা যখন প্রথম স্কুলে ভর্তি হয়েছিল, প্লে বা নার্সারি বা কেজি যেটাই হোক, সেই সময় থেকে সময় পরিক্রমায় ধীরে ধীরে সময়ের আবর্তে এক পর্যায়ে তোমরা আজকে জীবনের ফার্স্ট স্টেপ, প্রথম ধাপ যেটা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো। এটা আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পরীক্ষার সুযোগ দান করছেন। কারণ এই সময়গুলোতে অনেক শিক্ষার্থী রয়েছে যারা স্কুল থেকে ঝরে পড়েছে। অনেকেই আর্থিক সংকটের কারণে, শারীরিক মানসিক বিভিন্ন কারণে হয়তো এই পর্যন্ত আসতে পারেনি। আবার অনেকেই হয়তো আল্লাহ পাকের হুকুমে দুনিয়াকে বিদায় নিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদেরকে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে কোন খেদমত চান। খেদমতটা কি? সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে জাতির সেবা চান। কারণ একজন পরীক্ষার্থী, একজন শিক্ষার্থীর কাজ, একজন শিক্ষার্থীর মৌলিক কাজ হলো শিক্ষা অর্জন করা, এবং শিক্ষা অর্জন শেষে সেটার বাস্তব প্রয়োগ নিজের ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। এই সমাজ তোমাদের কাছ থেকে কি চায়? এই সমাজ তোমাদের কাছ থেকে চায় একটি সুন্দর সমাজ, একটি সুন্দর পৃথিবী চায় তোমাদের কাছ থেকে। কারণ তোমরাই হলো জাতির ভবিষ্যৎ, তরুণ প্রজন্ম। তোমরাই এই পরীক্ষায় পাস করার মাধ্যমে নেক্সট লাইফে প্রবেশ করবে, কলেজ লাইফ, সেখান থেকে ইউনিভার্সিটি লাইফ। এরপর প্রত্যেকেই নিজ নিজ অ্যাম্বিশন অনুযায়ী তোমরা হয়তো তোমরা তাদের সমাজে প্রতিফলন পাবে। কেউ সায়েন্টিস্ট হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ কোম্পানির ম্যানেজার হবে, কেউ বা পড়াশোনা শেষ করে হয়তো তার পারিবারিক জীবনকেই প্রাধান্য দেবে। যে যেটাই করে না কেন, আমাদের মূল টার্গেট হবে সেবা। মূল টার্গেট কি হবে? আমাদের সেবা। তো বাড্ডা রেসিডেন্সিয়াল হাই স্কুল তোমাদেরকে সেভাবেই তৈরি করেছে। আমি মনে করি তোমাদের দায়িত্ব হলো নিজের যোগ্যতাকে সাধিত করা। কারণ বর্তমান পৃথিবীতে যোগ্যতার কোনো বিকল্প, যোগ্যতা এবং দক্ষতার কোনো বিকল্প না। হ্যাঁ, তোমাদের পরীক্ষা 2 দিন পর শুরু হচ্ছে। এই পরীক্ষার প্রস্তুতি তোমরা নিয়েছো আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সহযোগিতা ছাড়া, তার করুণা ছাড়া তুমি কখনোই ভালো ফলাফল করতে পারবে। এই জন্য সবসময় আমি মনে করি তোমরা যখন পরীক্ষায় অংশগ্রহণ করবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে করতে হবে। সবাই দাঁড়িয়ে যাও। আমাদের স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক স্যার প্রবেশ করেছেন এবং আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার হাই স্কুল উনি এসেছেন। আমরা এই বিদায় অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যদি আজকে দুঃখের দিন, সবাই বসে আজকে যদিও বিদায় অনুষ্ঠান, যে এই বিদায় কিন্তু ছেলে বিদায় নয়। এই বিদায়ের মাধ্যমে আমাদের ভালো কিছু শুরু হবে ইনশাআল্লাহ। এই বিদায় হবে ভালো কিছু করার জন্য বিদায়। আমরা তোমাদেরকে একেবারে ছেড়ে দিচ্ছি। জাস্ট আমরা তোমাদেরকে যে নৈতিক শিক্ষা দিয়েছি, যে পারিবারিক শিক্ষা দিয়েছি, যে শিক্ষাগত একাডেমিক যে আমরা জ্ঞান তোমাদের দিয়েছি, আশা করছি সেই জ্ঞানটাই তোমাদের পরীক্ষা করানো হবে এবং তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে নিজেকে সত্যিকার মানুষ হিসেবে গড়ে তুলবে, এটা আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। কারণ বর্তমান সমাজে সত্যিকার মানুষের অভাব। মানুষ রূপী সবাই আছে, মানুষ আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব আছে, কিন্তু সত্যিকার মনুষ্যত্ব যেটা হিউম্যানিটি, এটা আমরা ল্যাকিংস অফ হিউম্যানিটি ইন দা মোমেন্ট অফ দিস সোসাইটি, অফ দিস ওয়ার্ল্ড,
of this country, of this family. So we have to make a person as a humanitarian. মানবতাশীল একজন ব্যক্তি হিসেবে আমাকে এটা জরুরি। কারণ আজকে তোমরা দেখতে পাচ্ছ যে বড় বড় পাস করে, বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়ে বিভিন্ন সেক্টরে প্রবেশ করে সেখানে কলমের কোথায় কোটি কোটি টাকা দিল্লিতে পড়ছে। আমরা কি এই জন্য শিক্ষা দিয়েছি? শিক্ষার উদ্দেশ্য কি এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা বুইসতু মুআল্লিম লিউতিম্মা ওয়া মাকারিম আল আখলাক। রাসূল বলেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসেবে, মুআল্লিম প্রশিক্ষক হিসেবে, শিক্ষক হিসেবে। আমার কাজ কি? রাসূল বলেন আমার কাজ হলো মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দান। তাহলে শিক্ষার মেইন টার্গেট হলো, মেইন এইম হলো, মেইন গোল হচ্ছে উত্তম চরিত্র অর্জন। 2 নম্বর হলো আমার শিক্ষার মাধ্যমে আমি যেন আমার জীবিকা নির্বাহ করতে পারি, জীবিকার পথ যেন অসুস্থ হয় সেটাও আমার সামনে রাখতে হবে। তোমরা জানো, শেষ করছি কথা, এই যে বর্তমানে তোমরা জানো যে মানবতা সবচেয়ে চরম লঙ্ঘন করছে কোথায়? ইসরায়েল নামে একটি অবৈধ রাষ্ট্র যার কোনো ভিত্তি নাই। এই ইসরায়েল আজকে ফিলিস্তিনি মুসলিমদের উপর যে নির্যাতন চালাচ্ছে, শিশু বাচ্চারা বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আকাশে উঠছে লাশ, তারা পানি পাচ্ছে না, খাবার পাচ্ছে না। এটা কি মানবতা? তারা তো অনেক উচ্চ, তারা তো প্রযুক্তির দিক থেকে সবচেয়ে সেরা, কিন্তু তারা জাতিকে কি হওয়া দিচ্ছে? তারা পৃথিবীকে দেখাচ্ছে নৃশংস মানবতার সবচেয়ে চরম লঙ্ঘন করছে তারা পৃথিবীতে। মুসলমান এই জন্য পৃথিবীতে আসে না যে অন্যায় ভাবে কাউকে আঘাত। মুসলমান দুনিয়াতে এসেছে মানুষকে মানবতা শেখানোর জন্য, মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমি আশা করছি এখানে যারা মুসলিম হয়েছে আমার দায়িত্ব হলো আরেকজনের হক তার হকের কাছে পৌঁছে দেবে। তার উদ্দেশ্য আমরা বাক্যা নিয়ে করে ফেলি ইনশাল্লাহ যে আমার শিক্ষার মুক্তি উদ্দেশ্য হবে মানুষের উপকার। আমার দ্বারা যেন কেউ উপকার না পাইলেও সেজন্য কষ্ট না, আমার দ্বারা যেন আরেকজনের হক কষ্ট না, আমার দ্বারা যেন আমার শিক্ষক নিগৃহের শিক্ষা না হয়, আমার দ্বারা আমার পিতা মাতা যেন অপমানের শিক্ষা না হয়। আমরা দেখেছি যে অনার্স মাস্টার্স কমপ্লিট করে বড় অফিসার হয়ে, বিসিএস ক্যাডার হয়ে, এরপর আত্মীয় স্বজনের খবর রাখে না, পিতা মাতার খবর রাখে না, পিতা মাকে ওল্ড হয়ে পাঠায়, বৃদ্ধাশ্রমে পাঠায়। অনেকে বিদেশে গিয়ে তাদের কালচারের সঙ্গে মিশে গিয়ে যে চরিত্রকে হারিয়ে ফেলে, তার মুসলিম আইডেন্টিটি হারিয়ে ফেলে। তো কথা ছিল না, কথা ছিল তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, কিন্তু তোমার মনুষ্যত্ব ঠিক রাখতে হবে, মানবতা ঠিক রাখতে হবে, নৈতিকতা ঠিক রাখতে হবে। এটা আমাদের প্রত্যাশা। এই জন্য আমি বলবো, দেখো এই যে ফিলিস্তিনিরা অসহায় এআই প্রযুক্তির মাধ্যমে, ইসরায়েলরা এআই প্রযুক্তির মাধ্যমে তারা ঘরে বসে টার্গেট করছে কাকে হত্যা করবে, কোন জায়গায় বোমা ফেলবে, কোন জায়গায় আঘাত করবে, তাকে কবে হত্যা করবে, সবগুলো কম্পিউটারে বসে তারা এই প্রোগ্রাম গুলো তৈরি। চিন্তা করো প্রযুক্তি কোন বলে চলে গেছি। আর আমরা মুসলমানরা প্রযুক্তি তো দূরের কথা, আমরা নারী গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, আমরা এখন ভোগ বিলাসে ব্যস্ত। এই ভোগ বিলাসের কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে। এই জন্য এখানে সর্বকৃষ্ট মুসলিম আছো, মুসলিম থাকতে পারে, কিন্তু যেহেতু মুসলিমের সংখ্যা বেশি, আমি বলবো তোমাদের উচিত হলো এই পড়াশোনার মাধ্যমে ভালো ফলাফল করে ওই সমস্ত আকাশ বৃত্তি নিজেকে তৈরি করা, ঠিক কিনা? এই জন্য নৈতিকতার মানদণ্ড এক নম্বর থাকতে হবে। এজন্য মনে থাকে আমার দ্বারা যেন কারো ক্ষতি না হলেও, কারো উপকার না করতে পারলে যেন ক্ষতি না, এটা মনে রাখে। একজন ভালো মানুষ তার দ্বারা মনে থাকছে। আমি একজন ভালো ব্যবসায়ী, বিচার দিবসে আল্লাহ তাআলা শহীদদের সঙ্গে আমাকে কি করবো, আমি একজন সৎ অফিসার, বিচার দিবসে আল্লাহ তাআলা আমাকে আরো যদি ছায়া দেন। আমি একজন সত্যিকারের বিচারক, আপনি বিচারক হয়ে গেলেন, ম্যাজিস্ট্রেট হয়ে গেলেন, জজ হয়ে গেলেন, হ্যাঁ, আপনি যদি সঠিক বিচার করেন, ন্যায় নীতির বিচার করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরবর্তী জীবনে যখন দেখেন সবাই আরশের নিচে থাকবে, ওই আরশের নিচে ওই বিচারককে জায়গা দেবে। এটা আমরা চাই না ইনশাআল্লাহ। আসলে আমরা ভুলে গেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোনটা। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হলো আখিরাত, লাইফ আফটার লাইফ, মৃত্যুর পরবর্তী জীবন, যে জীবনে একবার গেলে আর ফিরে আসার সুযোগ নাই। আজকের বিদায়টা কিন্তু সংক্ষিপ্ত বিদায়, এখান থেকে আমরা পরবর্তী লাইফে যাবো, এটা হলো সম্ভাবনা শুরু। কিন্তু এর মানে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদের ক্যারিয়ার ডেভেলপের পাশাপাশি নাম্বার 1 ক্যারিয়ার হচ্ছে আখিরাতের সামানা তৈরি করা। আমরা ইনশাআল্লাহ পড়াশোনা করবো, আকিবুদ্ধি করবো, আমরা জীবনে সব লাইফে কাজ করবো, কিন্তু মুসলমানের জন্য আমার থেকে আসতে, এটা আমাদের সর্বশেষ নসিহত।
আশা করি তোমরা মনে রাখবে ইনশাআল্লাহ। আমার নৈতিকতা, আমার চরিত্র, আমার লেনদেন, আমার ওঠা বসা, মুআমালাত, মুআশারাত এত সুন্দর হবে, সব শিক্ষকরা জিজ্ঞেস করবে তোমরা কোথেকে এসেছো, বলবে আমরা পাবদা রেসিডেন্সিয়াল হাই স্কুলের শিক্ষার্থী ছিলাম। বলে নিশ্চয় তোমাদের শিক্ষক আমাদেরকে চরম পর্যায়ে নৈতিকতা শিখে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এর জন্য আমরা এই প্রত্যাশা যেন আমরা অন্তর থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ। আমাদের মুরব্বীরা এখানে আছেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।